এই যে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া হলো, এতে কার লাভ হলো বা কার ক্ষতি হলো সে বিষয়টাই আজকে জানবো। এখানে বাংলাদেশে যে মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের কোনো ক্ষতিই হয় নাই, বরং ভারতেরই ক্ষতি হয়েছে। সেটা হচ্ছে যে ভারতে কিছুদিন পর যে টি-20 ম্যাচটা হবে সেটা বাংলাদেশ যাবে না খেলতে। বিসিবি সরাসরি জানিয়েছে যে যাদেরকে যতই নিরাপত্তা দেওয়া হোক না কেন তারা ভারতে খেলতে যাবে না। এই যে খেলতে যাবে না, এতে শত শত কোটি টাকা ভারতের ক্ষতি হবে। কারণ এই খেলাটা যদি শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয় তাদেরকে যাতায়াত ছাড়া অন্যান্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আর যেখানে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, এতে বাংলাদেশের কোনো ক্ষতিই হবে না। আর ভারতের যে আরেকটা বিষয় লাভ হবে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির লাভটা হবে এইভাবে যে কিছুদিন পর যে নির্বাচনটা হবে ওখানে ওয়েস্ট বেঙ্গলের যে হিন্দু সম্প্রদায় আছে বেশি, ওখানে হিন্দু আর মুসলমানদের ভিতরে যদি দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় তাহলে হিন্দু সম্প্রদায় খুব আগ্রহ হবে, তাকে ভোট বেশি দেওয়া হবে, যার কারণে মমতা ব্যানার্জি সব থেকে বেশি লাভ হবে। আর শাহরুখ খানকে তো সেটা একটা বলির পাঠা হিসাবে ব্যবহার করা হয়েছে, সে মুসলিম সেই কারণে। আর যদি এই মুসলিম যদি না হতো, অন্য ধর্মের হতো, তাহলে কোনো ঝামেলাই হতো না। বা মুস্তাফিজকে যদি কলকাতা না নিয়ে অন্য কোনো টিমে নিত তাহলে কোনো ঝামেলাই হতো না। এই যে মুকেশ আম্বানির দল একটা দুবাইতে খেলছে, এখানে যে সাকিব আল হাসান খেলছে, কই সাকিব আল হাসান তো মুসলিম, কোনো ঝামেলা তো হচ্ছে না, কারণ মুকেশ আম্বানি হিন্দু। তো এখানে তো কোনো সমস্যা হবে না। শাহরুখ খান মুসলিম, সে মুস্তাফিজকে কিনছে, সেজন্য যত ঝামেলা।